আজকে আমরা দেখব লাভ ক্ষতির কিছু ব্যতিক্রম ব্যাখ্যামূলক অঙ্ক। তো চলুন দেখা যাক। একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করিল। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হইত এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হইত, তাহলে তাহার 20% লাভ হইত। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা বের করতে বলছে। তো এখানে দেখেন প্রথমে যে একজন দোকানদার 7.5% মানে ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করছে। তো একজন এরপর বলছে যে যদি দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে 10% কম হতো এবং দ্রব্যটি আরও 31 টাকা বেশি বিক্রয় করতে পারত, তাহলে দ্রব্যটি 20% লাভ হইত। তাহলে আমাদের প্রথমে বের করে নিতে হবে বিক্রয় মূল্য কত বেশিতে আমরা 20% লাভ করেছি। সাত 14, একে 15, 15 ভাগ 2% ক্ষতিতে বিক্রয় মূল্য। তো 7.5% ক্ষতিতে আমরা দ্রব্যটি বিক্রয় করছি, তাহলে এর বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে এটা বাদ যাবে। -200 -15 equal to 2 টাকা। তো অঙ্কে বলা হয়েছে যে যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হইতো, তাহলে ক্রয় মূল্য 10% কম হলে 10% কম হলে এর ক্রয় মূল্য কত হবে সেটা আমরা এবারকার বের করব। %10 কমে ক্রয় মূল্য 100 - 10 90 টাকা। তো এরপর বলা হয়েছে যে 10% কম হলে আর 31 টাকা বেশি হইলে বেশি বিক্রি হইলে তাহলে এর 20% লাভ হইতো। তো আমরা 90 যদি 20% করি, তো এবার 20% লাভ হইতো, তাহলে 20% লাভে আমরা বিক্রয় মূল্যটা এবারকার বের করে নিব। 20% লাভে বিক্রয় মূল্য। তো এটা কার বিক্রয় মূল্য? 20% যে 10% ক্রয় মূল্য, যে ক্রয় মূল্যের 10% কম হয়েছে। তো 10% কমে ক্রয় মূল্য ছিল 90। তো এই 90 টাকা থেকে আমরা 90 টাকা থেকে 20% লাভ করব। তাহলে আমরা 20% লাভে বিক্রয় মূল্য 90 প্লাস 18, যে আমরা 90 18 বের করে নিয়েছি, 108 টাকা। বিক্রয় মূল্য বেশি, তো আমাদের দুইটা বিক্রয় মূল্য বেশি, প্রথমে একটা ক্ষতি হয়েছে তারপরে লাভে। তো বিক্রয় মূল্য বেশি আমরা বের করি 108 - 85 ভাগ
2 লসাগু করলে 2 16 টাকা। বিক্রয় মূল্য তো টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তো আমরা ধরে নিয়েছি যে বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে তখন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ভাগ 2 টাকা। তো আমাদের বেশি অঙ্কে দেওয়া আছে যে বিক্রয় মূল্য, এবার বিক্রয় মূল্য 31 টাকা বেশি হইতো তখন 20% লাভ হইতো। তখন সেই সময় ক্রয় মূল্যটি দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। তো আমরা এবার লিখব যে বিক্রয় মূল্য 31 টাকা যখন বেশি তখন ক্রয় মূল্য কত? এটাই হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। এবার আরেকটি অঙ্ক দেখি আমরা। এবার এক ব্যক্তি কোনো দ্রব্যের ধার্য মূল্যের 8% কমিশন দিয়েও 15% লাভ করে। যে দ্রব্যের ক্রয় মূল্য 280 টাকা, তার ধার্য মূল্য কত টাকা? তো আমাদের দোকানদার হচ্ছে একটা নির্দিষ্ট মূল্য ধার্য করছে যে সে এই মূল্যে বিক্রি করবে, প্রথমে প্ল্যান করেছিল। কিন্তু সে যখন বিক্রয় করলো তখন সে ধার্য মূল্যের 8% কমিশন দিল। কমিশন দিয়েও সে 15% লাভ করলো। 280 টাকা এর ক্রয় মূল্য ছিল। তো এই ধরনের অঙ্কে তো বলা হয়েছে তাদের ধার্য মূল্য কত টাকা। প্রথমে আমরা যেহেতু 8% কমিশনে বিক্রয় করছে, তো এখান থেকে আমরা অঙ্কটা করতে পারি। প্রথমে আমাদের বের করতে হবে যে বিক্রয় মূল্যটা। এখানে আমরা ক্রয় মূল্য জানি, তো 15% লাভে সে বিক্রয় করেছে। তো এখান থেকে আমরা প্রথমে বিক্রয় মূল্যটা বের করে নেব। 15% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 15 টাকা। তো এখানে আমাদের ক্রয় মূল্যটা দেওয়া আছে। তো এই ক্রয় মূল্য থেকে আমরা তো বিক্রয় মূল্যটা বের করে নেব। তো এখানে 15% লাভে মানে কি, মানে যে 115 টাকা পেলাম এটা হচ্ছে 100 টাকা, এখানে ক্রয় মূল্য 100 টাকা, আর তাহলে 100 টাকায় আমরা বিক্রয় মূল্য পেয়েছি হচ্ছে 115 টাকা। তাহলে 280 টাকা ক্রয় মূল্যতে আমরা কত বিক্রয় মূল্য পাবো সেটা আমরা বের করব। তো দেখি ক্রয় মূল্য যদি 100 টাকা হলে বিক্রয় মূল্য 15 টাকা। এই 15% লাভে বিক্রয় মূল্য মানে কি, যে যখন ক্রয় মূল্য 100 টাকা ছিল তখনই 15% লাভ হলে তাহলে কি হবে, 115 টাকা বিক্রয় মূল্য হবে। তো এখন অঙ্কে দেওয়া আছে যে ক্রয় মূল্য 280 টাকা, তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তখন 100 টাকা। ক্রয় মূল্য 280 টাকা হলে
322 টাকা বিক্রয় মূল্য। তো এবার আমাদের বের করতে হবে ধার্য মূল্য। ধার্য মূল্য কত টাকা? তো ধার্য মূল্য আমরা কীভাবে বের করব? তো আমরা এখন কি জানি, বিক্রয় মূল্যটা আমরা জানি। তো এই বিক্রয় মূল্য দিয়েই আমরা কি বের করব? ধার্য মূল্যটা বের করব। তো দেখি 8% কমিশনে ধার্য মূল্য কী হবে? যেহেতু কমিশন দিছে মানে কম নিয়েছে, তাহলে 100 মাইনাস 8 92 টাকা। তখন আমরা বলতে পারি তাহলে সে 8% কমিশনের ধার্য মূল্য, মানে সে 8% বলতে সে 100 টাকায় 8 টাকা কম নিয়ে 92 টাকায় বিক্রি করেছে। তার মানে এখানে এর ধার্য মূল্য ছিল যে 100 টাকা। তো তো এখানে বিক্রয় করেছে সে 322 টাকা। তা আমরা এবার বের করব যে 100 টাকায় যদি 92 টাকায় যদি 100 টাকায় ধার্য মূল্য হয়, তাহলে 322 টাকায় কত হবে সেটা আমরা দেখব। তো বিক্রয় মূল্য টাকা হলে ধার্য মূল্য টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য, বিক্রয় মূল্য যখন 322 টাকা, তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 50 টাকা। তো এটাই হচ্ছে আমাদের ধার্য মূল্য। তো এইভাবে আমরা এটা বের করতে পারি, এই ধরনের অঙ্কগুলো। একটি দ্রব্য বিক্রয় করে উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতা প্রত্যেকে 20% লাভে বিক্রি কামনা করে। যদি একটি দ্রব্যের খুচরা বিক্রয় মূল্য 21.60 টাকা হয়, তাহলে দ্রব্যটির উৎপাদন খরচ কত? তার মানে এখানে অঙ্কটি বলা হয়েছে যে উৎপাদনকারী 20% লাভে বিক্রি করে। পাইকারি বিক্রেতা যে উৎপাদন মানে কোম্পানি থেকে কিনছে, সেও পাইকারি বিক্রেতা এখন খুচরা বিক্রেতার কাছে কি করে 20% লাভে বিক্রয় করছে। আবার খুচরা বিক্রেতা সাধারণ মানুষের কাছে 20% লাভে বিক্রয় করেছে। তাহলে এক্ষেত্রে দ্রব্যটির মূল মানে যেখানে উৎপাদন খরচটা কত হয়েছে, মানে উৎপাদনকারীর ক্রয় মূল্য বলতে গেলে যে উৎপাদনকারী কত খরচ হয়েছে। তো এখানে আমরা ধরবো যে উৎপাদনকারীর ক্রয় মূল্য যেটা, কারণ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যেরই অঙ্ক। সেক্ষেত্রে প্রথমে যেহেতু উৎপাদন মনে করবো যে উৎপাদন ক্রয় মূল্য, তো প্রথমে আমরা কি করব, এটা হচ্ছে উল্টা দিক দিয়ে করব, যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে আর সে লাভ করেছে কত, 20% লাভে বিক্রি করেছে। তো আমরা এটাকে প্রথমে কি করব, 20% লাভে যেহেতু সে বিক্রি করেছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, ক্রয় মূল্য এত টাকা, তো বিক্রয় মূল্য দেওয়া আছে। তো এইভাবে অঙ্কটা আমরা প্রথমে করব। খুচরা বিক্রয় মূল্য দেওয়া আছে হচ্ছে 21 টাকা। তো এখন আমরা ধরি যে খুচরা ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা আমরা ধরে নিলাম যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। তো এই খুচরা বিক্রেতা সাধারণ মানুষের কাছে আবার 20% লাভে বিক্রি করেছে।
তো 20% লাভে বিক্রয় মূল্য কত? তো 20% লাভে বিক্রয় মূল্য মানে সে 100 টাকায় 20 টাকা লাভ করেছে, তাহলে ক্রয় মূল্য 20 = 120 টাকা। 20 টাকা। তো আমাদের বিক্রয় মূল্য জানা আছে, তো আমরা এখন লিখব যে এই 21 টাকায়, তো এই 20% লাভে বিক্রয় করেছে, তো বিক্রয় মূল্য ছিল তখন 21.6 টাকা। তো আমরা বিক্রয় মূল্যটা জানি 21.6, তো এই বিক্রয় মূল্যে তার ক্রয় মূল্যটা আমরা এবার বের করব। তো বিক্রয় মূল্য $120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? তো এবার বিক্রয় মূল্য হচ্ছে আমাদের আছে 60, পাঁচ 6 2 2 পাচ্ছি হচ্ছে টাকা। তো এইটা হচ্ছে খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য। তো এটা আবার কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতা 20% লাভে কি করছে, খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে। তো আবার আমরা কি করব যে খুচরা যেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, সেটা আবার পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। তো আমরা আবার যদি বের করি যে টাকা, তো 20% লাভে কি, কারণ পাইকারি বিক্রেতাও তো 20% লাভ করছে, তো বিক্রয় মূল্য কত 120 টাকা, যখন ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য সেমভাবে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 18 টাকা হলে ক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 20। যখন 18 টাকা তখন $15 টাকা আমরা পেলাম। তো আমরা এই 15 টাকা এবার হচ্ছে এটা কি, এটা হচ্ছে উৎপাদনকারীর বিক্রয় মূল্য। এটা আমরা পেলাম কি, যে পাইকারি বিক্রেতার কি পেলাম আমরা, এটা ক্রয় মূল্য পেলাম, কিন্তু এটা কিন্তু আবার উৎপাদনকারীর বিক্রয় মূল্য, কারণ এই উৎপাদনকারী যে টাকায় বিক্রয় করেছে পাইকারি বিক্রেতা আবার সেই টাকায় কিনেছে, তাহলে একজনের বিক্রয় আর একজনের ক্রয় মূল্য।
তো আমরা আবার লিখতে পারি সেম প্রসেসও যদি আমরা করি, যে এবার উৎপাদনকারীর বিক্রয় মূল্য পেলাম আমরা 15 টাকা। সেও কি করছে, 20% লাভে বিক্রয় করেছে, বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 টাকা। তো আমরা বিক্রয় মূল্য পেয়েছি 15 টাকা। 15 টাকা হলে পাঁচ 20 100 6 20 প্লাস 15 2, তাহলে কি পেলাম আমরা 25/2। 2 ইকুয়াল টু কত, 12.5। তো এই 12.5 টাকাই হচ্ছে উৎপাদন খরচ। এটাই আমাদের অ্যান্সার। একজন কলা ব্যবসায়ী 10 টাকায় 4টি এবং 15 টাকায় 6টি করে কলা কিনে প্রতিটি 3 টাকা দরে বিক্রয় করলো। ইহাতে তার 200 টাকা লাভ হলো। তাহলে সে কতগুলো কলা ক্রয় করেছিল? তাহলে আমাদের এখানে বের করতে বলা হয়েছে যে সে কতগুলো কলা কিনছিল। আসল কথা, কতগুলো কলা কিনছিল সেটা আমাদের বের করতে হবে। তো একজন কলা ব্যবসায়ী কি করছে 10 টাকায় 4টা কিনছে, আবার 15 টাকায় 6টি করে কলা কিনে সে বিক্রি করছে একটায় 3 টাকা, প্রতিটি 3 টাকা দরে সে বিক্রয় করছে। আবার ইহাতে তার 200 টাকা লাভ হয়েছে। তাহলে সে কতগুলো কলা কিনেছিল? তো আমাদের দেখা যাক কীভাবে করা যায়। তো আমরা বের করব প্রথমে 4টি কলার ক্রয় মূল্য কত, 10 টাকা। 10 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত, কত টাকা? এরপর আমরা বের করব 6টি কলার 15 টাকা। একটি কলার ক্রয় মূল্য কত টাকা, কত টাকা? তো আমরা কি প্রথমে 10 টাকায় যে 4টি কলা কিনেছিল এখান থেকে একটি কলার ক্রয় মূল্য, আবার 6 টাকায় 6টি যে 15 টাকায় কিনেছিল এখান থেকে আমরা একটি কলার, দুই ধরনের কলার একটি একটি করে আমরা দাম পেলাম। তো আমরা এখন কি করব, 1 + 1 দুইটি কলার ক্রয় মূল্য তিরিশ, 2 15 টাকা 30।
5 টাকা। তাহলে 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে কত? 2 টাকা। তো আমরা একটি কলার ক্রয় মূল্য পেলাম। তো আমাদের আমার দেওয়া আছে যে প্রতিটি 3 টাকা দরে বিক্রয় করছে। তাহলে একটি বিক্রয় করছে 3 টাকা। বিক্রয় মূল্য, একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। 3 টাকা। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য হচ্ছে 5/2 মানে 2.5 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে লাভ 3 মাইনাস 5/2 ইকুয়াল টু হচ্ছে কি? 3 টাকা মাইনাস কি 2.5 টাকা, তার মানে হাফ, 0.5 টাকা লাভ। তো আমরা এখন বলতে পারি আমাদের কি বের করতে বলা হয়েছে, যে বলা হয়েছে যে সে 3 টাকা দরে বিক্রয় করলে ইহাতে সে 200 টাকা লাভ করেছে। 200 টাকা যদি লাভ করে তাহলে সে কতগুলো কলা ক্রয় করেছিল। তো আমরা এখন কতগুলো সে কলা ক্রয় করেছিল সেটা বের করব। আমরা লিখি যে হাফ টাকা লাভ হয় কত? হাফ টাকা লাভ হয়। সে একটি কলাত কিন্তু লাভ করেছে কত টাকা? হাফ, মানে 0.5 টাকা। একটি কলায় তাহলে 1 টাকা লাভ হয় কত? 1/2 ইকুয়াল টু 2টি কলায়। হাফ টাকায় যদি একটি কলায় হয় তাহলে 1 2, তাহলে 200 টাকা লাভ হয় কত? 400টি কলায়। তো এটাই আমাদের কি? তো 200 সে 400টি কলা কিনেছিল, ক্রয় করেছিল একজন ব্যবসায়ী একই দামে 2টি কম্পিউটার বিক্রি করলো। একটির উপর সে 15% লাভ করলো, কিন্তু অপরটিতে তার 15% ক্ষতি হলো। কত শতকরা তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তো এই অঙ্কে কি বলা হয়েছে যে প্রথমে সে একটা কম্পিউটারে 15% লাভ করেছে, পরেরটাতে 15% ক্ষতি করেছে। তাহলে দুইটা মিলে সে লাভ করলো না ক্ষতি করলো শতকরায়, মানে শতকরা সে কত লাভ বা ক্ষতি করলো। তো লাভ বা ক্ষতি বের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, কম্পিউটার দুইটার হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তো বের করতে হবে। তারপরে আমরা বুঝতে পারবো যে লাভ হইল না ক্ষতি হলো। তো দেখি %, লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে সে 100 টাকায় 15 টাকা লাভ করেছে, তার মানে তার বিক্রয় মূল্য হচ্ছে কত? 115 টাকা। তো আমরা এটার ক্রয় মূল্যটা বের করে নেব। তো বিক্রয় মূল্য 15 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা।
বিক্রয় মূল্য 1 টাকা হলে ৳15। তো এখানে আবার বিক্রয় শুধু পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমরা বিক্রয় মূল্য আর কোথাও দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা কি বের করব যে শতকরা 100 টাকায় হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে তখন ক্রয় মূল্য কত হয়। দুইটা আমরা যদি ক্যালকুলেশন করি টাকা হবে। তো এই হচ্ছে আমাদের 15% লাভে একটা কম্পিউটারের ক্রয় মূল্য বের করলাম আমরা। তো তখন ধরে নিলাম কি আমরা 100 টাকা, যখন বিক্রয় মূল্যটা 100 টাকা তখন আমরা এটার হচ্ছে কম্পিউটারটার ক্রয় মূল্য একটা পেলাম। তো এখানে আমরা প্রথম 15% লাভে এই যে কম্পিউটারটা বিক্রি করছি সেটা কিন্তু বিক্রয় মূল্য ধরছি আমরা কি 100 টাকা। তো 100 টাকা বিক্রয় মূল্য ধরে আমরা তার ক্রয় মূল্য পেয়েছি 86.96 টাকা। তো এবার আমরা ক্ষতিতে সেমভাবে বের করব যে 15% ক্ষতিতে যে কম্পিউটারটা বিক্রয় করেছি তার ক্রয় মূল্য বের করব। ক্ষতিতে বিক্রয় মূল্য 85 টাকা। বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তো এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য টাকা। তো এবার আমরা বিক্রয় মূল্য ধরলাম যে তার বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তখন ক্রয় মূল্য কত হয় 100 গুণন 100 যেহেতু ক্ষতি হয়েছে তাহলে অবশ্যই তার ক্রয় মূল্যটা বেশি হবে। তো এই 15% ক্ষতিতে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা আর ক্রয় মূল্য আমরা পেলাম 100 চেয়ে বেশি 117.65 টাকা। তো আমরা এখন বুঝতেই পারবো যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে যদি আমরা দুইটা কম্পিউটার কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যগুলো এক জায়গায় যোগ করি। তো আমরা কি বের করলাম যে 100 টাকায় কিন্তু আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরে ক্রয় মূল্য বের করেছি। তো আমরা এখন লিখতে পারি যে মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য হচ্ছে দুইটি কম্পিউটারের যে ক্রয় মূল্য একটা লসে একটা লাভে যে বিক্রয় করেছি আমরা। টাকা। তো এটা আমাদের মোট হচ্ছে ক্রয় মূল্য। তো আমরা কি এই ক্রয় মূল্যটা বের করছি হচ্ছে যখন বিক্রয় মূল্য দুইটারই 100 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য দুইশো টাকা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ক্রয় মূল্য বেশি 204.61 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কোথায় 200 টাকা, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। তো আমরা দেখতে পেলাম যে ক্ষতি হয়েছে, কিন্তু শতকরা কত ক্ষতি হয়েছে সেটা কিন্তু আমরা বের করতে বলা হয়েছে যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো আমরা এখন ক্ষতিটা পেলাম যে ক্ষতি হয়েছে, এখন শতকরায় কত ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো দেখা যাক ক্ষতি টাকা।
যেহেতু এটা ক্রয় মূল্য, তাহলে এত টাকায় ক্ষতি হই কত 4 এত টাকা, 1 টাকায় ক্ষতি হয় কত টাকা। তো যেহেতু শতকরাই বের করতে বলা হয়েছে, তাহলে আমরা এখন কি লিখব যে 100 টাকায় ক্ষতি হয় তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে তো পার্সেন্ট, তাহলে আমাদের ক্ষতি হয়েছে এত পার্সেন্ট। কোনো এক ফল ব্যবসায়ীর 6% ফল পচে যায় এবং 4% ফল পরিবহনের সময় নষ্ট হয়। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর তার 20% লাভ হবে? বাকি ফল শতকরা কত লাভে, মানে কত বাকি ফলটা কত লাভে বিক্রয় করলে হ্যাঁ তার নষ্ট হয়ে যাওয়ার পরেও তার কি হবে, সব মিলে 20% লাভ হবে মোটের উপর। মানে তার যে ফল ব্যবসায়ী 6% যে পচে গেল মোট ফল থেকে, হ্যাঁ তারপরে 4% ফল যে নষ্ট হলো, এর পরেও সে শতকরা কত লাভে বিক্রয় করলে 20% মোটের ওপর মানে 20% লাভ হয়। মানে সব মিলে তার খরচ নষ্ট হওয়ার পরেও সে কি করবে, 20% তার লাভ হবে। মানে যে টাকা ক্রয় করেছিল তার 20% লাভ তার হবে, সেই ক্রয় মূল্যের 20% কি হবে, কি লাভ হবে তা মোটে। তো এখন আমরা দেখি যে যদি সমাধান দেখি, পচে যায় 6% ফল এবং নষ্ট হয় 4% ফল, তাহলে মোট নষ্ট হলো তার কত 6 + 4 10% ফল। তাহলে তার বাকি থাকলো কত পার্সেন্ট, থাকে হচ্ছে 90% ফল। তো তাকে বিক্রি করতে হবে কি, তাকে মানে কত শতকরা কত পার্সেন্ট লাভে বিক্রয় করলে সে মোটের ওপর 20% লাভ করবে। তাহলে 20% যদি তাকে লাভ করতে হয়, মনে করেন যে তার যদি ক্রয় মূল্য 20 টাকা হয়, 100 টাকা হয়, তাহলে তাকে বিক্রি করতে 20% লাভে বিক্রি করতে হলে 120 টাকায় বিক্রি করতে হবে, তাই না? তাহলে মোটের উপর তাহলে 20% লাভে তার বিক্রয় মূল্য তো তো তাকে এখন কি করতে হবে, তো তার হচ্ছে ধরেন যে তার তো এখন ফল আছে হচ্ছে 90%, তো এই 90%ই ফল তাকে বিক্রি করতে হবে
কত 100 টাকা, 120 টাকায়। তাহলে 120 টাকায় বিক্রয় করলে তো তখন 20% লাভ আমরা হবে। তো মনে করি যে যে তার ফলের ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য কত 90 টাকা। তো এই 90 টাকার ফল তাকে 120 টাকায় বিক্রি করতে হবে। হ্যাঁ, বিক্রি করতে হবে। তো বিক্রি করলে সে কত টাকা লাভ করবে? তো তার লাভ হবে, এখানে হচ্ছে বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য, তাহলে আমরা লাভ ৳30। তো বিক্রয় মূল্য ক্রয় মূল্য মানে লাভ হচ্ছে 30 টাকা। তো এই 30 টাকায় লাভ হইল তার কত? তাহলে 90 টাকার ফল তাকে 90 টাকায় তার লাভ হয়। যখন সে 120 টাকায় বিক্রয় করে তখন লাভ হয় কত টাকা? তো লাভ হয় 30 টাকা। 1 টাকায় তার লাভ হয় এত টাকা। তো এখন শতকরা বাকি ফল শতকরা কত লাভে, মানে তাহলে শতকরা যেহেতু, তাহলে 100 টাকায় তার লাভ হয়, তো 100 টাকায় তার লাভ হয় কত? 30, 100/90। তো 90 দিকে 3, তো আমরা পেলাম হচ্ছে কত 100/3 টাকা, 3%। তো আমরা এটা পাবো হচ্ছে কত 3 তো পার্সেন্ট। তাহলে তার মোট শতকরা তো লাভে কি করতে হবে? বিক্রয় করতে হবে।